থাকার মতো জায়গা দিতেন। রাতটুকু থেকে সকাল হলে আমি চলে যেতাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহবিদ, এত বড় একজন জ্ঞানী মানুষ। বিশ্বের প্রতিটি মুহূর্তে চারজন মানুষের মধ্যে একজন, যে ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের একটি মাযহাবের ইমাম। ও বন্ধুরা আমার, এই মানুষটি নিরিবিলি সাদা সিধে পোশাক পরে, ভাই এমন ভাবে ভণ্ডামি নাই, জাঁকজমকতা নাই, তাকে দেখে মানুষ ফারফার করবে এমন কোন পরিবেশ তিনি তৈরি করে নাই। আলেম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে নগণ্য মনে করলেন। চিন্তা করেন, আমার আমল যদি আমাকে জান্নাতে নিতে পারে তাহলে আমি হলাম সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, আর আমার আমল যদি জান্নাতে না নিতে পারে তাহলে আমি হলাম নগণ্য একটা জন্তু। আমার আমল ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি আমার প্রতি রহম করে, আল্লাহ যদি আমার প্রতি দয়া করে, আমি জান্নাতে যেতে পারবো। আর জান্নাতে যাওয়ার পর বুঝবো আমি একজন ভালো মানুষের মধ্যে একজন। আর জান্নাতে যদি যাইতে না পারি তাহলে আমি মানুষ হিসাবে একজন কলঙ্ক। এই নিজেকে মনে করে নিয়ে আহমদ ইবনে হাম্বল নিজের চিন্তা করে নিজের পেরেশানিতে এমন ভাবে জাঁকজমক পোশাক পরিধান করতেন না। রাস্তা দিয়ে এমন নিরিবিলি সাদা সিধা পোশাক পরে চলতে শুরু করেছেন। মাগরিবের নামাজ পড়ে মুয়াজ্জিন সাহেবকে যখন বলেছেন যে তোমাদের মসজিদে একটু থাকার মতো জায়গা করে দাও, রাতটুকু থাকবো, সকাল হলে ফজরের নামাজ পড়ে উঠে চলে যাব। এই কথা বলার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলতে লাগলো, না না না, এখানে জায়গা হবে না, মসজিদে জায়গা দেওয়ার মতো কোনো অনুমতি নাই, মসজিদ কমিটি থাকার মতো কোনো মানুষকে এমন অনুমোদন দেয় নাই, অতএব আমিও আপনাকে অনুমোদন দিতে পারবো না, দয়া করে আপনি অন্য কোথাও জায়গাটা সংগ্রহ করো, তালাশ করে নিন, খুঁজে নিন। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথা না বাড়িয়ে রাতের আধারে এক পা দুই পা করে হাঁটতে শুরু করেছেন। অনেক দূর যাওয়ার পর ইশার নামাজের সময় হয়েছে, আজান হলো। একটি পাও সামনে না বাড়িয়ে মসজিদের দিকে নামাজের জন্য রওনা দিয়ে দিল। মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব বসে আছেন, তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। এমন সময় নিজেও অপেক্ষা করেছেন, ইমাম সাহেব যত সময় না বের হয় আমি তত সময় পর্যন্ত একটু অপেক্ষা করব। মুয়াজ্জিন সাহেব অন্য মসজিদে জায়গা দিল না। এখন ইমাম সাহেবকে একটু যদি জিজ্ঞাসা করি মসজিদে জায়গা হতে পারে, মসজিদে জায়গা নেওয়ার জন্য ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ভাইজান, ও ইমাম সাহেব, আমি রাত হয়েছে, চলতে পারি না, ভয় ভীতি আমার অন্তরে লেগেছে, আমি দয়া করে একটু সময়, একটু জায়গা কামনা করছি, আপনি যদি মসজিদের মধ্যে একটু থাকার মতো ব্যবস্থা করে দিতেন, আমি রাতটুকু থেকে সকাল হয়ে উঠে চলে যেতাম। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, ইমাম সাহেব চিনতে পারে নাই, বলে, না হুজুর, দয়া করে কিছু মনে নেন না, আপনি কষ্ট পেন না, এই মসজিদ কমিটি আমাকে অনুমোদন দেয় নাই, আপনার মতো কোন মানুষকে মসজিদে থাকতে দেওয়া হবে, আমি তো এমন কোনো অনুমতি পাই নাই, দয়া করে আপনি অন্য কোথাও দেখেন, এই মসজিদের মধ্যে থাকার জায়গা দেওয়া হবে না। এমন কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল এক পা দুই পা গুটি পায়ে হাঁটতে শুরু করলেন। আর একটি মরুভূমি পড়েছে, যেখানে যাওয়ার পর নিজের শরীরের এমন ভয় ভীতি ঢুকে পড়লো, না জানি কোথায় গিয়ে পাবো জায়গা, কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে থাকবো। শীতের সময় কনকনে শীত অনুভব করছে, গায়ের লোমগুলো শিউরিয়ে যায়, এমন কোন পোশাক তার গায়ের মধ্যে নাই যে পোশাক তার শীত কেমন কন্ট্রোল করবে। বন্ধুরা আমার হাঁটতে শুরু করেছে, চারিদিকে তাকায়, কোথায় গিয়ে একটু আশ্রয় পাবো, কোথায় গিয়ে একটু গ্রাম পাবো, এমন কথা চিন্তা করে হাঁটতে লেগেছে। অনেক দূর যাওয়ার পর দূর থেকে তাকিয়ে দেখে একটা কোথাও যেন আগুনের এমন ভাবে আগুন চুলার মধ্যে জ্বলতে শুরু করেছে। চুলার দিকে আগুন জ্বলা দেখে আগাই গেলেন। সেখানে যাওয়ার পরে দেখি একজন মুরব্বী, একজন এমন ভাবে আল্লাহর গোলাম, টুপি মাথায়, বড় জামা পরিহিত অবস্থায়, বড় বড় দাড়ি পরে এই মানুষটি এমন ভাবে রুটি বানানোর কাজে ব্যস্ত। চুলার মধ্যে রুটি গোলা দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটিটা দেয় সেকা দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, চুলাই থেকে ওঠার পরে বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে
রুটিটা যখন জনগণকে খাওয়াই, ওই মানুষগুলাকে খাওয়ানোর পরেও ওই মানুষগুলাকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে টাকা দিলে সেটাও রাখে আস্তাগফিরুল্লাহ। এমন কথা বলার পর ইমাম সাহেবকে, এই মুরব্বিকে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষটাকে ডাক দিয়ে বলতে শুরু করলো, ভাইজান ভাইজান, ও আমার দিনী ভাই, ও মুরব্বি, আমি একটু বিপদগ্রস্ত হয়েছি, আমি এমন শীতের মধ্যে কষ্টে পড়ে গেছি, দয়া করে যদি আপনি আমাকে একটু থাকার মতো জায়গা দিতেন, আপনার চুলার পাশে গরম জায়গায় রাতটা কাটিয়ে দিতাম, সকাল হলে আমি উঠে চলে যেতাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাইছেন জায়গা, চাইছেন রুটি বানানেওয়ালা কর্মচারী যদিও আলেম না, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মানুষ। মানুষটি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে ফেলেছেন। সে আলেম হতে পারে, অন্যথায় বুজুর্গ ব্যক্তি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে। অতএব সে কেন আমার চুলার পাশে থাকবে? দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলে, ভাইজান, আপনার এখানে কোনো জায়গা হবে না, আপনি হয়তো আলেম, অন্যথায় আপনি একজন বুজুর্গ মানুষ, অন্যথায় আপনি একজন আলেম মানুষ, তা না হলে আপনি নবীর সুন্নতকে ভালোবাসতেন, এটা আপনার কাছে অনেক বড় কিছু। আপনার নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আমি আপনাকে চুলার পাশে জায়গা দিতে পারি না। আপনি দয়া করে আপনি তাকিয়ে দেখুন, আমার বেড আছে, আমার বিছানা আছে, আমার কম্বল আছে, আপনি ওই জায়গায় যাওয়ার পর শুয়ে পড়ুন। শোয়ার আগ দিয়ে আমার এখান থেকে আপনি যতটুকু পারেন তৃপ্তি সহকারে রুটি খেয়ে আপনি বিছনার মধ্যে পিঠ লাগা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, তুমি কোন খেলা শুরু করেছো? আলেম হয়ে আমাকে চিনতে পারলো না, আলেম হয়ে আমাকে জাগার ব্যবস্থা করলো না। একজন সাধারণ মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ সুন্নতের সম্মান দিতে গিয়ে আমাকে চুলার পাশে থাকতে দিল না, আমাকে এমন ভাবে বেডের মধ্যে থাকার ব্যবস্থা করে দিল, তৃপ্তি সহকারে খানা খাওয়ার ব্যবস্থা আমার জন্য করে দিল। ওগো আল্লাহ, তুমি কোন খেলা খেলছো? তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ তো খেলা বুঝতে পারবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে কোনো নিয়ামত পাওয়ার পর কোনো মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা তার জন্য আরো বাড়িয়ে দেয়। আর যখন নিয়ামতটা পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের বরকত আদায় করলো না, ওই মানুষটির কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নাম থেকে পেয়াদাও শাস্তি, ওই লানত অভিশাপ তার পিছে বর্ষণ হয়ে যায়। শুধু নিয়ামত কেড়ে নেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য লানত চলে আসে। ও ভাই জানেরা আমার, এই জন্য চোখ আল্লাহর একটা নিয়ামত, হাত একটা আল্লাহর নিয়ামত, ব্রেন আমার আপনার একটা নিয়ামত। কত পাগল মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। কত মানুষকে আল্লাহ এই দিঘির পাড়া গ্রামে বাড়ির মধ্যে বসায় রেখেছে। আল্লাহ আমাকে আপনাকে পাগলের মতো ছুটে এসে কোরআন হাদিসের কথা শোনার জন্য বিস্তীর্ণ জমিনের উপরে বসার সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকে দ্বীনের কাজ করার জন্য সহজ করে দেন। যেই মানুষকে আল্লাহ যত বেশি পছন্দ করে, আল্লাহ দ্বীনের রাস্তায় চলা তার জন্য তত বেশি সহজ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ, কি বলে শুকরিয়া আদায় করলে তোমাকে খুশি করতে পারবো জানি না। আল্লাহ তোমাকে খুশি করার জন্য যতটুকু শুকরিয়া আদায় করার দরকার ততটুকু শুকরিয়া আদায় করার চেষ্টা করছি। আর ওই রুটিওয়ালার দিকে তাকিয়ে দেখতে লাগলো, রুটিওয়ালা কি যেন বলে। বিছনা থেকে উঠে এসে ডাক দিয়ে বলে, মুরব্বি, ও জনাব, আপনি কি যেন বলেন। কোন মানুষ টাকা দিলে
সেটা রাখার সময় কি যেন বলেন আবার সেটা ওখান থেকে বের করার সময় আপনি কি যেন বলেন কি শব্দ বলেন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে আপনি আস্তাগফিরুল্লাহ বারবার বলেন, এর বিনিময়ে কি উপহার পেয়েছেন আপনি কি বলতে পারেন? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করার সাথে সাথে মুরব্বি ডাক দিয়ে বলতে লাগলো, ও জনাব আপনাকে চিনি না জানি না, তবে আমি একটি কথা বলতে পারি, আমি এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে, আস্তাগফিরুল্লাহর আমলটা জারি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের সকল আশাগুলা দুনিয়ার মধ্যে পুরা করে দিয়েছে। আমার জীবনে একটা দোয়া ছাড়া বাকি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কথা বলার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কি দোয়া তোমার কবুল হয়েছে? আর কোন দোয়াটা কবুল হয় নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, ও মুয়াজ্জিন, ও ইমাম সাহেব, ও আল্লাহর দরবারে তো আল্লাহর গোলাম, আমি দুনিয়ার বুকে আমার আব্বার মুখে বারবার একটি কথা শুনেছি। আমার আব্বা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি জীবিত অবস্থায় কোনোদিন তোমার দেখা হয়, অন্তত হাতের মধ্যে একটু হাত দিয়ে দোয়া নিয়ে নিও। ওই ব্যক্তিটা এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর জবরদস্ত বুজুর্গ, ওই মানুষটার কাছে যদি কোনোদিন পড়ে যাও, কোনোদিন সাক্ষাৎ হয়ে যায়, মাথায় হাত দিয়ে তার কাছ থেকে একটু দোয়া নিয়ে নিও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ায় দুনিয়ার বুকে তোমার সব আশাগুলা পূর্ণ করে দেবে। আমি এই রুটি বানাইয়ের সব সময় আশা করি আমার দুনিয়াতে সকল দোয়া কবুল হলো, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হলো না। আমার বাবার ওসিয়তটা পালন করব, সেই অপেক্ষায় বসে আছি কোন দিন যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হবে। এই দেখা হবে আশা ছাড়ি নাই, দুনিয়ার সব আশা আমার পূর্ণ হয়েছে, একটি আশাই আমার পূর্ণ হয় নাই, ওই আশাটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, জনাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আশাটা পূর্ণ করে দিয়েছেন। তুমি যে আশা করেছো সব আশা পূর্ণ হয়েছে। আজকে তুমি যাকে দেখছো এই মানুষটার নাম হলো আহমদ ইবনে হাম্বল। বন্ধুরা আমার, বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি তো বুঝতে পারলাম না আপনি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল কিনা? বলে, হ্যাঁ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি তত বড় বুজুর্গ নই, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা। আমি শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেই দিন জান্নাতের মালিক বানাবে সেই দিন আমি মনে করব আমার চাইতে ভালো মানুষ আর নাই, সেই দিন আমি জান্নাতে যেতে পারবো না। যদি জান্নাতে যেতে না পারি তাহলে মনে করব আমার চাইতে দুর্বল মানুষ আর কেউ ছিল না। আমি একজন আল্লাহর গোলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি হলে আমার আপনার ভাব গম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করতাম, আমি অমুক। ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলার সাথে সাথে বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন, আর এই দোয়া কবুল করার কারণে আমি আল্লাহর প্রতি এতটাই খুশি হয়ে গেলাম। আমার গচ্ছিত কিছু পয়সা, আমার টাকা কিছু উপার্জিত হয়েছে, এই টাকাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। এমনি ভাবে বন্ধুরা আমার, আস্তাগফিরুল্লাহ যদি কোনো মানুষ পড়তে থাকে আল্লাহ তার সব আশাগুলো আশা করে দেয়, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত নামক শান্তির জায়গা দান করে দেয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কথাটা আমার আল্লাহ জানাই দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান।
যদি কোনো মানুষ তওবা করে তার জীবনের গুনাহগুলোর কথা স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে নেয় আল্লাহকে রব বলে মেনে নেয় প্রভু বলে মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করার পাশাপাশি আল্লাহ ওই গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে তার আমলনামাটা পরিপূর্ণ করে দেয় গুনাহগুলা শুধু মাফই করে না ওই গুনাহগুলাকে আবার নেকিতে পরিপূর্ণ করে তার আমলনামাটা পরিপূর্ণ করে দেন সকলে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা গুনাহ করেছি গুনার জন্য নিরাশ হব না হতাশ হব না আল্লাহর কাছে তওবা করে আল্লাহ maaf করে দেবে ঠিক না বেটি এই জন্য আমাকে আপনাকে মাফ চাইতে হবে কার কাছে ইন্নাহু কানা তাওয়াবা তওবা কবুলকারী কে আমাকে আপনাকে ক্ষমা করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন